প্রেমের দ্বারা চেতনা যে পূর্ণ শক্তি লাভ করে, সেই পূর্ণতার দ্বারাই সে সীমার মধ্যে অসীমকে, রূপের মধ্যে অপরূপকে দেখতে পায়। তাকে নতুন কোথাও যেতে হয় না। ভক্তের দাসত্বে স্বাধীনতা আছে। ভক্তের স্বাধীন দাসত্ব তেমনই প্রকৃত প্রণয়, স্বাধীন প্রণয়। ফুল যে কেবল বনের মধ্যেই কাজ করছে তা নয়, মানুষের মনের মধ্যেও তার যেটুকু কাজ তা সে বারবার করে আসছে। মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে, তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব। স্বার্থের দিক এবং পরমার্থের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অনন্তের দিক, এই দুইকে মিলিয়ে চলতে হবে মানুষকে। প্রেম যাহা দান করে, সেই দান যতই কঠিন হয়, ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয়। আপনাকে বৃহতে উপলব্ধি করাই সত্য, অহং সীমায় অবরুদ্ধ জানাই অসত্য। ব্যক্তিগত দুঃখ এই অসত্যের মাঝে পড়ে। মরিতে চাহে না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। যাহাকে তুমি ভালোবাসো তাহাকে ফুল দাও, কাঁটা দিও না। তোমার হৃদয় সরোবরের পদ্ম দাও, পঙ্ক দিও না। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন। সঁপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা। সুন্দর আপনি সুন্দর এবং অন্যকে সুন্দর করে, কারণ সৌন্দর্য হৃদয়ে প্রেম জাগ্রত করিয়া দেয় এবং প্রেমী মানুষকে সুন্দর করিয়া তোলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ধরনের আরও বাণী বা উক্তি শোনার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।